এইখানে স্লোগানটা আপনাদের এখন থামাতে হবে। আমি সভাপতি হিসাবে সবাইকে অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই সভার কাজ এখন চলবে এবং তারপরে আমাদের একটা প্রতিনিধি টিম এসপি সাহেবের কাছে যাবে। আপনারা বসে পড়ুন। আমাদের যত জনগণ এসছে আমাদের এইখানে এসপির কাছে ডেপুটেশন দেবার জন্য, কারণ মনের মধ্যে একটা আগুন জ্বলছে, তো প্রতিবাদের আগুন। সুতরাং এই আগুনে গোটা বাংলা জ্বলছে, গোটা বাংলা উত্তপ্ত। সুতরাং এইখানে ওই পুলিশ সাহেব যে ব্যারিকেডটা দিয়েছে, এই ব্যারিকেডটা এইখানে আমাদের পশ্চিমবাংলায় যে ধর্ষকরা আছে সেই ধর্ষকদেরকে বাঁচাবার জন্য এই ব্যারিকেডটা দিয়েছে। আমি অনুরোধ করছি, আমার কাছে রিপোর্ট আছে, আমি সভাপতি হিসাবে এখানে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের নেতৃত্বরা তারা এইখানে রিকোয়েস্ট করেছিল যে রোডের মাঝখানে এইখানে আমাদের স্টেজটা হবে, কোনো ডিস্টার্ব এখানে হবে না। আমাদের কাছে রিপোর্ট আছে এখানে বিজেপি পার্টি তারা রোড ব্যারিকেড করে এখানে তাদের সভা করেছে, এখানে টিএমসি পার্টি তারা রোড ব্যারিকেড করে এখানে সভা করেছে, কিন্তু একমাত্র বন্ধন লাল ঝান্ডা তাদেরকে হচ্ছে এখানে রাস্তাতে তারা হচ্ছে স্টেজ এখানে করতে দেয়নি। সেই জন্য একটা ষড়যন্ত্র গোটা পশ্চিম বাংলাতে, একদিকে টিএমসি অপরদিকে বিজেপি এবং এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বন্ধুগণ, আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে বলতে চাই, 9 আগস্ট আজকের দিনে, 9 আগস্ট আজকের দিনে আরজিকরের ওই মহিলা ডাক্তার সে হচ্ছে ওইখানে ধর্ষণের পর খুন হয়েছিল। খুন হওয়ার পরে যে তদন্ত, যে রিপোর্টটা হলো ময়না তদন্ত, সেই ময়না তদন্তের রিপোর্টে সেখানে রিপোর্টে লেগেছে ভোর 3টা থেকে 6টার মধ্যে তার মৃত্যুটা হয়েছে। আর ওই লাশটা নিয়ে যখন পানিহাটিতে শ্মশানে যখন ওখানে দাহন করতে যায়, তখন শ্মশানের যে রেজিস্টার, সেই রেজিস্টারে ওইখানে মৃত্যু হয়েছে 12টা 44 মিনিটে। কতটা কনস্পিরেসি, কতটা ষড়যন্ত্র গোটা পশ্চিম বাংলাতে আজকে চলছে। এই ষড়যন্ত্র আজকে ব্রেক থ্রু করতে হবে। আমি বামফ্রন্টের এখানে সভাপতি হিসাবে আমি কর্নিশ জানাই যে ডাক্তাররা কোনোদিন তারা আন্দোলনে নামে না, রাস্তায় নামে না, তারা ন্যায় বিচারের দাবিতে গোটা পশ্চিম বাংলা, শুধু পশ্চিম বাংলা নয়, আমাদের দেশের মধ্যে অন্যান্য রাজ্যে, শুধু আমাদের রাজ্য নয়, আমাদের বাহিরের রাজ্য নয়, আমাদের দেশের বাহিরে আমেরিকা, জাপান, সমস্ত দেশে আজকে শিক্ষার করছে আমাদের পশ্চিম বাংলাকে। সেই জন্য এই পর্যন্ত আমরা দেখছি 9 আগস্ট থেকে আজকের এই 9 সেপ্টেম্বর যদি আমরা দেখি, এখনো পর্যন্ত ন্যায় বিচারে কোনো কুল কিনারা আমরা দেখছি না। আমরা আশা করেছিলাম যে সিবিআই তারা হচ্ছে ন্যায্য বিচার করবে, কিন্তু সিবিআই গতিবিধি দেখতে খুব একটা ভালো লাগছে না। সিবিআই একটা অভিজ্ঞতা আছে আমাদের কাছে, একটা অভিজ্ঞতা আছে। সিবিআই নারদা সারদা এলকেমিস্ট কাণ্ড তারা তদন্ত করেছে, সেইখানে কোনো বিচার তার পায়নি। দিল্লি থেকে যে সমস্ত তদন্ত টিম আমাদের পশ্চিমবাংলায় এই পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের পঞ্চায়েতের মধ্য দিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তদন্ত করার জন্য সিবিআই এবং হচ্ছে উপর থেকে কেন্দ্রীয় টিম এখানে এসে একটাও তার বিচার হয়নি। সেই জন্য জনগণ আপনাদের কাছে আমরা আবেদন করছি, শুধু একদিকে ডাক্তার নয়, অপরদিকে মহিলারা তারা রাস্তায় নেমেছে। সেই জন্য কর্নিশ জানাচ্ছি, সমস্ত যুবকরা তারা রাস্তায় নেমেছে, সেই জন্য কর্নিশ জানাচ্ছি, সমস্ত সমাজের মানুষেরা তারা রাস্তায় নেমেছে ন্যায় বিচারের দাবি
দাবিতে সেই জন্য পণ্ডিত জানাচ্ছি আমরা রাজনৈতিক ও রাজনৈতিক ভাবে সবাই তারা নেমেছে ন্যায় বিচারের দাবিতে সবাইকে কর্ণিত জানাচ্ছে। আমরা বালুঘাট প্রপারও দেখেছি যে সমস্ত মহিলারা কোনোদিন রাস্তায় নামেনি সেই সমস্ত মহিলারা তারা দাবি তুলেছে আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, তারা দাবি তুলেছে। গোটা বাংলা উত্তাল হয়েছে, সেই জন্য সবাইকে আমি কর্ণিত জানাচ্ছি। কিন্তু এইখানে যারা বিজেপি পার্টি তারা এখানে ঘোলা জলে মাছ ধরবার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা হচ্ছে এখানে টিএমসি পার্টিকে বাঁচাবার জন্য ঘোলা জলে মাছ ধরবার জন্য চেষ্টা করছে। তাই বিজেপি পার্টিকে বলতে চাই যে ওই যে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড আর হচ্ছে ওইখানে হাতরাসে ধর্ষণ কাণ্ড, উনানের ধর্ষণ কাণ্ড, ওইখানে কি বিচার হয়েছে মণিপুরে, সেখানে ধর্ষণ করে উলঙ্গ করে মিছিল দিচ্ছে, সেখানে কি বিচার হয়েছে আপনি দেখবেন। ওই 7 তারিখের উত্তরবঙ্গ পত্রিকায় দেখবেন যে মধ্যপ্রদেশের উজনীনগর শহরে সেইখানে হচ্ছে প্রকাশ্যে রাস্তায় ধর্ষণ করছে বিজেপি শাসিত রাজ্যে, কোনো বিচার নাই। বিজেপি শাসিত রাজ্যে সেখানে ধর্ষণ হচ্ছে, কোনো বিচার নাই, আর প্রধানমন্ত্রী সেখানে মুখ খোলেন না। আর এইখানে টিএমসি পার্টিকে বাঁচাবার জন্য প্রধানমন্ত্রী 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন বলছে নারীদের নিরাপত্তা দিতে হবে। মহারাষ্ট্রের জলগাঁওতে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি বলছেন নারীদের নিরাপত্তা দিতে হবে। এতদিন এইখানে আজকে বিজেপি পার্টি নামছে তাদের এইখানে টিএমসি কে পার্টিকে বাঁচাবার জন্য। বন্ধুগণ, আপনারা শুনেছেন উত্তরবঙ্গের পত্রিকার মধ্যে ওই যে কোচবিহারে, সেই কোচবিহারে হাইরোডের পরে পাবলিক বিভিন্ন হচ্ছে সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক তারা রাস্তায় আঁকো কর্মসূচি পালন করছে। আর টিএমসি পার্টি তার গুন্ডারা তারা জল ঢেলে দিয়ে ওই মোমবাতিটা নিমিয়ে দিল, রাস্তায় আঁকা ছবিটা তারা নিমিয়ে দিল। তাই টিএমসি পার্টিকে বলতে চাই আপনি মুস্তান নামিয়ে দিয়ে ওই মোমবাতির আগুনটা নিমেতে পারে, কিন্তু পশ্চিমবাংলার মানুষের মনে যে আগুন জ্বলছে সে আগুন আপনি নেভাতে পারবেন না। তাই ওই বিচারের আজকে দাবি আমরা করছি। আমরা হচ্ছে আরজি করে বিচারের সঙ্গে সঙ্গে বংশালী গাঙ্গুরিয়াতে যে ঘটনা ধর্ষণ কাণ্ড, তারপরে তপনের বালাপুরে যে ধর্ষণ কাণ্ড, তারপরে নিমপুরে যে ধর্ষণ কাণ্ড, সমস্ত ধর্ষকদের আজকে বিচার পাওয়ার জন্য, মেয়ে বিচার পাইবার জন্য এইখানে আপনারা সবাই এসছেন, আমরা এসছি। সেই জন্য ছাত্র, যুব, মহিলা, কৃষক, মজুর, বামপন্থী নেতৃত্ব সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। লড়াইয়ের জন্য রাস্তায় থাকতে হবে। আর আজকে 9 সেপ্টেম্বর আজকে সামাজিক সংগঠন তারা ঘোষণা করেছে যে রাত্রি 9টা থেকে 9 মিনিট পর্যন্ত তারা আলো নিভিয়ে তারা হচ্ছে প্রতিবাদ করবে। আমরা বামফ্রন্টরা এইটাকে সমর্থন করছি। আপনারা আজকে রাত্রিতে 9টা থেকে 9 মিনিটের জন্য অন্ধকারের মধ্যে থেকে আপনারা প্রতিবাদ করবেন, আন্দোলনের রাস্তায় থাকবেন যতদিন পর্যন্ত বিচার না পাওয়া যাবে এবং শাস্তি না হবে ততদিন পর্যন্ত আপনাদের রাস্তায় থাকতে হবে। এই কথা বলে এখন আপনাদের সামনে হচ্ছে বক্তব্য রাখবেন। এখন একটা যারা আরে বাবু যাবেন না কমপ্লেন, আপনারা বসে পড়ুন। আর পুলিশ বন্ধুদের বলছি আপনারা লাঠি চার্জ করবেন না, অযথা আমাদের কমরেডদের উত্তপ্ত করবেন না, অযথা আমাদের কমরেডদের উত্তপ্ত করবেন না। কমরেডরা বসে পড়ুন, কমরেড আপনারা বসে পড়ুন। পুলিশ বন্ধুদের বলছি আপনারা অযথা লাঠি চার্জ করবেন না, আপনারা অযথা লাঠি চার্জ করবেন না। আমাদের কমরেডরা একদিকে সরে পড়ুন, আপনারা বসে পড়ুন। শান্তিপূর্ণ ভাবে আমাদের সভাটা করবার জন্য আপনারা সহযোগিতা করুন। কমরেড আপনারা বসে পড়ুন। এখন আপনাদের সামনে যারা
এসপির কাছে যারা ডোনেশন দিতে যাবেন তারা হচ্ছেন কমরেড কল্যাণ দাস, কমরেড সর্বাণী নিয়োগী, কমরেড রতিন সরকার, কমরেড জয়দেব সিদ্ধান্ত, কমরেড অসীম সরকার, কমরেড গুঞ্জর আলী ফরওয়ার্ড ব্লক। এরা ভিতরে চলে যান, আপনারা আলোচনা আপনারা শুরু করুন। এখন আপনাদের